হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা আজ আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি থেকে পুঁই মাছা গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটা। আজকে আমরা আলোচনা করব কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পুঁই মাছা গল্পটি প্রকাশ পায় প্রবাসী পত্রিকায়। দ্বিতীয় প্রশ্ন, পুঁই মাছা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে। 3 নম্বর প্রশ্ন, পুঁই মাছা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর হচ্ছে শীত। 4 নম্বর প্রশ্ন, সহায় হরি জাতিগত দিক দিয়ে ছিল? উত্তর ব্রাহ্মণ। 5 নম্বর, সহায় হরি স্ত্রীর কাছে ঘটি বা বাটি চেয়েছিল কারণ? উত্তর হচ্ছে তারক কাছ থেকে একটু ভালো রস আনার জন্য। 6 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রী হলো? উত্তর অন্নপূর্ণা। 7 নম্বর প্রশ্ন, সহায় হরি স্ত্রীর কাছে যখন ঘটি বা বাটি চাইল তখন তার স্ত্রী নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে তেল বের করে চুলে মাখছিল। 8 নম্বর প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কারণ? উত্তর স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কথা বলা। 9 নম্বর, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন কারণ? উত্তর হচ্ছে একঘরে করে দেওয়ার বিষয়ে সহায় হরির মাথা ব্যথা নেই। 10 নম্বর প্রশ্ন, খেন্তি সম্পর্কে গুজবের কথা জানতে সহায় হরির স্ত্রী সহায় হরিকে যেতে বলেছিল। এখানে হারিকে হয়ে গেছে বন্ধুরা, এখানে হরিকে হবে। উত্তর চৌধুরীদের বাড়িতে যেতে বলেছিল। 11 নম্বর প্রশ্ন, কোথায় কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না? উত্তর বাগদি দলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে। 12 নম্বর প্রশ্ন, সহায় হরিকে একঘরে করার কথা আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। 13 নম্বর প্রশ্ন, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। 14 নম্বর, খেন্তির বয়স হলো 15 বছর। 15 নম্বর, সহায় হরি দাওয়া থেকে যে বাটিটা নিয়েছিলেন তা হলো কাঁসার। 16 নম্বর প্রশ্ন, পুঁই শাকের ডাঁটাগুলি ছিল মোটা ও হলদে। 17 নম্বর প্রশ্ন, কি অমর্ত্য তোমাকে তারা দিয়েছে? এখানে অমর্ত্যটি হলো মোটা ও হলদে চেহারার পুঁই ডাঁটা। 18 নম্বর প্রশ্ন, 14-15 বছরের মেয়েটির চেহারা? উত্তর খুব লম্বা ও গোলগাল। 19 নম্বর, বড় মেয়েটির হাতের কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে আটকানো। 20 নম্বর, খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল গয়াবুড়ির কাছ থেকে। 21 নম্বর, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রায় কাকা। 22 নম্বর, অন্নপূর্ণার মতে খেন্তির সময়ে বিয়ে হলে সে কয় সন্তানের মা হতো? উত্তর হচ্ছে 4। 23 নম্বর প্রশ্ন, তার মনে বড় কষ্ট হইল, কার কষ্টের কথা বলা হয়েছে? উত্তর সহায় হরি। তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ খেন্তি পুঁই শাক এনেও খেতে না পারাই। 25 নম্বর প্রশ্ন, সহায় হরি যে মেটে আলু এনেছিল তার ওজন 15 থেকে 16 সের। 26 নম্বর প্রশ্ন, ওই যে কেমন পাখিটা হলো লেজঝোলা হলদে পাখি। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম? এটা প্রশ্নটা হবে উত্তর না, এটা একটা প্রশ্ন। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম হচ্ছে দুর্গা। 27 নম্বর প্রশ্ন, খেন্তি পুঁই চারাটি কোথায় স্থাপন করেছিল? উত্তর হচ্ছে ভাঙা পাঁচিলের ধারের জঙ্গলে। 28 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তিকে কোন ঋতুতে পুঁই চারা পুঁততে বলে? উত্তর বর্ষাকালে। 29 নম্বর প্রশ্ন, জামাটির মূল্য? উত্তর 2.5 টাকা। 31 নম্বর প্রশ্ন, তেলাকুচা লতার ফুলের রং? উত্তর সাদা। 31 নম্বর প্রশ্ন,
প্রথম পিঠে কোন দেবদেবীকে দিতে হয়? উত্তর হচ্ছে ষাঁড়া ষষ্ঠী। 32 নম্বর প্রশ্ন, পাটিসাপটা তৈরির জন্য ক্ষীর তৈরি করেছিল? উত্তর রাঙা দিদি। 33 নম্বর প্রশ্ন, উচ্চগুচ্ছ করা মেয়ে একথা বলার কারণ? উত্তর বিয়ের আশীর্বাদের পর বিয়ে না হওয়া। 34 নম্বর প্রশ্ন, কি কাণ্ডটাই না করলে? কাণ্ডটা করেছিল কেষ্ট মুখুজ্জে। 35 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, খেন্তির জন্য কাকে পাত্র ঠিক করা হয়েছিল? উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা থেকে পুঁইমাচার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 8240 এবং 8240756426। এই নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, আর ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে কন্ট্যাক্ট করো, তাহলে পিডিএফটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো।